Hello everyone, welcome back to a new vlog. Welcome back to কোথায় আছি বলো তো? Yes, আমাদের সল্ট লেক FDR এসেই সানি মনের আনন্দে গাড়ি চালাচ্ছে, হর্ন বাজাচ্ছে। আমাদের ওই গাড়িটা কি একটা ছিল গাড়ি, তারপর এই গাড়িটা চালিয়ে মনে হচ্ছে আরাম এখন। তো ইয়েস, আমরা জাস্ট কিছুক্ষণ আগেই ফিরেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য আগে মাম্মি ড্যাডিকে সেটেল করে আমি আর সানি যাচ্ছি ফুচকা খেতে, তারপর বাড়ি গিয়ে আমি আমার সাইড অফ আনপ্যাকিং করবো। আজকে আমাদের একটা ইভেন্ট আছে, বাট মোস্ট প্রবলি আমাদের এনার্জি আর টাইম কোনোটাতেই কুলোবে না। হ্যালো এভরিওয়ান, যেমন বলছিলাম ব্লগটা কন্টিনিউ করছিলাম। ইভেন্ট ছিল আজকে, যেতে পারিনি। এখন বাজে 10:30 মতোই, জাস্ট শুতে যাবো। পেছনে দেখছো আনপ্যাকিং চলছে, তার সঙ্গে বাড়িতে নববর্ষের একটা হ্যাম্পার এসেছিল ঠিক আমাদের বেরোবার দিনে, বাট স্যাডলি সেটাকে আমরা এনজয় করতে পারলাম না, ওটা খারাপ হয়ে গেছে। বাট পিওর চকলেট একটা সুন্দর হ্যাম্পার ছিল, সেটা একটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর তোমাদের জন্য কিন্তু ভ্লগস রেডি হচ্ছে, এবার আস্তে আস্তে আমরা ভ্লগসগুলোকে ছাড়ছি গোয়ার, তারপরে কলকাতা ভ্লগসে আবার তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকের ইভেন্টটা ছিল হচ্ছে এরোস্কাই, যেটা তোমার ভিআইপি রোডের ওপরে আছে, তাদের ফার্স্ট অ্যানিভার্সারি ব্যাশ। সেটার হ্যাম্পারটা আমি মিস করেছি। তো যদি আসে তো আমি দেখাবো, আর যদি না হয় আমি যদি আজ যেতাম তোমাদের সঙ্গে দেখাতাম। ঘুম পেয়ে গেছে, দেখাতাম, সেটাও হলো না। বাট ঠিক আছে, উই হ্যাভ লটস অফ ইভেন্টস কামিং আপ। তোমাদের খুব ভালো লাগে আমাদের ডিফারেন্ট কন্টেন্ট দেখতে, সেটাই তোমাদের সামনে নিয়ে আসবো। বাট ইয়েস, জানাতে ভুলো না তোমাদের গোয়া সিরিজ কেমন লাগলো। খুব যে আহামরি আমরা প্রপার ট্রাভেল ব্লগিং করেছি সেটা না, বিকজ দিস ওয়াজ দ্য থার্ড টাইম আমাদের চাপ্পা ঘোরা। এটা ভীষণই রিল্যাক্স ছিল, জাস্ট কয়েকটা জাস্ট কয়েকটা সমুদ্র টাচ করা ছিল, আমার কয়েকটা উইশলিস্টে খাওয়ার জায়গা ছিল, সেগুলো ছিল। বিকজ গোয়া নেভার ডিসঅ্যাপয়েন্টস, বিট দ্য ফুড, বিট দ্য জায়গা, বিট দ্য ভাইব, অ্যামেজিং। তো এটাই ছিল। তো এই ব্লগটাই আগামীকাল কন্টিনিউ হবে। আগামীকাল হচ্ছে 20th এপ্রিল, মাম্মি ড্যাডির অ্যানিভার্সারি। এই ট্রিপটা ওই উপলক্ষেই মোস্টলি ছিল। তো আমরা ছোটখাটো করে কালকে সেলিব্রেট করবো, বিকজ আমরা খুব কেক খেতে ভালোবাসি। কেকসের কেক হোক, কুকিজারের কেক হোক, অ্যান্ড উই লুক ফর ওকেশনস থ্রু আউট দ্য ইয়ার। তো আমাদের কেক খাওয়ার আরো একটা সেরিমনি কালকে, তো সেটাই আমরা করবো। আর ডিনারে মোটামুটি বাড়ির খাবারই খাবো, বিকজ এত কটা দিন আমরা বাইরেই খেলাম। তো এটাই। তো আমি আবার আমার জুয়েলারিগুলো পরে নেবো, সব খুলে গেছিলাম। তো যাই হোক, সানডেতে দেখা হচ্ছে। কালকে রয়েছে প্রচুর কাজ, বাট গুড নাইট ফর টুডে, সি ইউ টুমরো। ওহো, হ্যাম্পারটা দেখাই, দাঁড়াও। ও কি সুন্দর হ্যাম্পারটা, এক ঝলক দেখাচ্ছি খুলে। এইখানে এই যেরকম ভাবে চকলেটের ছিল, সিদ্ধার্থ থেকে পাঠিয়েছিল। ইট ওয়াজ বিউটিফুল, থ্যাংক ইউ। হ্যালো, আজকে হয়ে গেছে 20th এপ্রিল, 20 তারিখ, সানডে। আজকে মামি ড্যাডির অ্যানিভার্সারি। আমি আর সানি বাড়ির জামা কাপড়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি। বিকজ আজকে বাইরে যাওয়ার তো কোথাও প্ল্যান নেই, বাড়িতেই আমাদের ফেভারিট বিরিয়ানি খাবো আমরা। কতদিন মিস করা হয়েছে বিরিয়ানি, সত্যি। আমি ইনফ্যাক্ট আমরা অনেকদিন খাইও নি, গিয়ে খাওয়া তো লাস্ট ওই চশমার দোকান বোধহয়। হ্যাঁ, তো যাই হোক, তো বিরিয়ানি ইয়েস। আর এখন আমরা বেরোচ্ছি, সবকিছু কাট টু কাট চলছে। আমরা আগে গিয়ে কেক কিনবো, তারপরে ইস্ত্রি জামা কাপড় ড্রপ করতে হবে, তারপরে আমাকে ক্যালকাটা 64 থেকে একটা গিফট নিতে হবে। এত কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, দেখিনি। কনটেক্সটটা হচ্ছে যে আমার এক্স কলিগ কগনিজেন্টের, আমার এক্স ম্যানেজার, তার ফ্যামিলিকে নিয়ে ক্যালকাটা 64 ছিল লাস্ট উইক, যাদের সঙ্গে আমি দেখা করতে যেতে পারিনি। এবার ক্যাফেতে না উমিকাতে আমি জানি না, আমার জন্য একটা গিফট রেখে গেছে। আর বৌদি অনেকবার বলেছে তুমি এখনো নিলে না। আমি বললাম যে আমি ছিলাম না। তো আমরা গতকালই ফিরেছি, সেজন্য আজকে ফার্স্ট কাজ আমি ওটাই করবো, গিয়ে গিফটটা নিয়ে বৌদিকে ছবি পাঠাবো যে থ্যাংক ইউ সো মাচ, আর আই হোপ টু মিট দেম সুন। তো এটাই। তো সেই জন্য এই কাজগুলো রয়েছে, তো ফটাফট বেরোই, তারপরে গিয়ে অ্যানিভার্সারি কাপলের সঙ্গে দেখা করাচ্ছি। তাদের শরীর টরীর কেমন আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। এই যে আমি গিফটটা পেয়ে গেছি, সিম্বাইয়ের সঙ্গে কতদিন পর দেখা হয়েছে। সিম্বাই, স্কুল কেমন লাগছে? হ্যাঁ, আস্তে 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 হাতে লাগবে। দাঁড়াও, আমি হাতটা বার করে দিই তোমার, দাঁড়াও। হ্যাঁ, এবার বার করো। গিফটটা খুলে দিচ্ছি। আচ্ছা বলো। সানি আসছে। এই দেখি তো, এখানে এই দেখো কি সুন্দর নাম লিখেছে, দেখো, টু ডিয়ার অনুশ্রী অ্যান্ড সানি। এটা কে দিয়েছে জানো সিম্বাই? এটা আমি যখন অফিস যেতাম, ফার্স্ট অফিস, ওখানে একটা আঙ্কেল ছিল, ওই আঙ্কেলটা দিয়েছে, জানো। তুমি তো চেনো না, তুমি দেখা করাবো তোমার সঙ্গে, ঠিক আছে? এই যে এটা নিয়ে এসেছি,
সো আমার দুটো কাজ হলো, ইস্ত্রিওয়ালার বাড়িতে একটা মিস আপ হয়েছে, ওর নেই, ওর নাম্বারও আমার ফোনে সেভড আছে, ফোন করে নিয়েছি, সানির এনার্জি আমি বাঁচিয়ে দিয়েছি, তো দুটো কাজ ডান। সিম্বাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ওটা একটা বোনাস। আর এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ কি গিয়ে হবে অ্যানিভার্সারি সেলিব্রেশন, তাই তো? ইয়েস, একদম তাই, একদম। চলো চলো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, আমরা দুর্ভিক্ষের মতো বিরিয়ানি খেতে যাচ্ছি, বিকজ আমরা জিভ লপলপাইং, কখন খাবো বিরিয়ানি, লেটস গো। এসে গেছে, এই হচ্ছে কেক, এই যে কেক, এই হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি 1, এই যে এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি 2, এখানে পাখা চলছে, হ্যাঁ এখানে ফ্যান চলছে। ডিনার এইটা দেখে আমাদের, এটা যে কোথায়, ও রয়্যাল তো, ऑब्वियस का सवाल मत पूछो। আর তার সঙ্গে রয়েছে মটন পসিনা, ড্যাডি রুটি দিয়ে খাবে, আর চিকেন চাপ। চলো লেটস সেলিব্রেট অ্যানিভার্সারি উইথ বিরিয়ানি, খাওয়াটাই হচ্ছে মেইন ইন্টেনশন। একদম। চলো হ্যাপি অ্যানিভার্সারি, মুখ বোমাকে ফোন করেছে ওখানে। অ্যানিভার্সারি এই হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। এই যে আমরা খাবো তো, এটা তো জাস্ট এক্সকিউজ। তারপর আমরা সানি খাবো, এই যে আমরা ওয়েট করে আছি, জিভ লপলপাইং। আমরা গপ গপ ডিনার করলাম, বিরিয়ানি প্যাক করে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। এই যে চলো লেটস গো হোম। এই দেখো কি সুন্দর গিফটটা দিয়েছে ডিয়ার অনুশ্রিয়া অ্যান্ড সানি ফ্রম স্বরূপদা অ্যান্ড অর্পিতা বৌদি। এটা এতদিন রাখা ছিল সেনার কাছে, আজকে নিলাম, এবার ওপেন করে দেখাচ্ছি কি দিয়েছে। কি বিউটিফুল এইটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ স্বরূপদান বৌদি, ভীষণ সুন্দর হয়েছে, একটা নটরাজের মূর্তি, বিউটিফুল হয়েছে, কি সুন্দর ডিটেলিং, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আমি এটাকে টাঙিয়ে রাখবো, থ্যাংক ইউ সো মাচ। সানিকে কি দেখাই। হ্যালো, আজকে হয়ে গেছে অ্যানিভার্সারির পরের দিন, মানে একটা টিউসডে। অফিস থেকে আমরা বাড়িও চলে এসেছি, কাজ করছি। তার মধ্যে সানি আমাকে বললো কলিং বেল বাজছে, আমার জল এসছে, মানে সানি মিনারেল ওয়াটার খায়, ওর অ্যাকোয়াগার্ড ওয়াটার স্যুট করে না, তো ওই লোকটা এসছে। আমিও তেমনি লাফাতে গিয়ে দেখি ও মা, সামবডি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার উইথ আ হ্যাম্পার, আর আমি এরকম একটা সুন্দর বাড়ির রং করা টি শার্ট পরে এরকম চুলিয়ে গ্রিটেড, আর মেয়েটাও বোধহয় ভয় পেয়ে গেছে। বাট যাই হোক, ইন্টেনশনটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার, বিকজ আমরা যাই মোটামুটি আমাদের জীবনে করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, এরকম ছোটখাটো হ্যাম্পার এলেও শেয়ার করি, বিকজ ভালো লাগে দেখতে। আর যেমন আগেও বলেছিলাম যে নানান রকম ব্র্যান্ডস কিরকম থটফুল হতে পারে। আর আমরা যখন গোয়ায় ছিলাম তখন অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডটা টার্নড 1, সেটাও মনে হয় ব্লগে বলেছিলাম যে আমরা হ্যাঁ আমরা যেতে পারিনি, বলেছিলাম এই ব্লগেই আছে যে যেতে পারিনি আমরা। এরোস্কাইয়ের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল, এবং সেই উপলক্ষে দেখো একটা সুন্দর হ্যাম্পার পাঠিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে দেখো কি সুন্দর নাম আর ফার্স্ট ক্লাস টিকিট। বোর্ডিং টাইমটা ছিল 19th April 7:30 PM, যেটা আমরা মিস করলাম। এই যে কি সুন্দর, আর সানি বললো আমার ফার্স্ট ক্লাস টিকিটের ইচ্ছাটা পূরণ হয়ে গেল এইটাতে। ভীষণ সুন্দর দেখতে একটা প্রিটি হ্যাম্পার, যেটাতে আমি দেখতে পাচ্ছি একটা গ্লাস রয়েছে ফ্রম দ্য ব্র্যান্ড জেসলমির, আর এটা হচ্ছে এই যে এরোস্কাই বার এন্ড কিচেন, তার সঙ্গে একটা বটল, এটা হচ্ছে সোবার অ্যান্ড কোর থেকে। দিজ আর সাম knickknacks, very nicely packed hygienically। ও যে এত সুন্দর করে আমার জন্য রেখে দিয়েছে, সেটাই সব থেকে ভালো লাগে। আর একটা নোট দেখো, খুব সুন্দর। আর ডেফিনেটলি প্লান্ট, গাছ তো আমার মানে ফেভারিট, আমার কালেকশনে এটা 5 নম্বর গাছ যেটা হ্যাম্পারে এসছে। আমার ভীষণ ভালো লাগে যারা গাছ পাঠায়, এটা ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে ডিনারটাও দেখাবো। আজকে সেরকম এক্সাইটিং কিছুই না, বাট আগামীকাল রয়েছে একটা এক্সাইটিং ইভেন্ট, একটা ফিল্ম প্রিমিয়ার, যেখানে ওরা রিভিউ করতে আমাকে ডেকেছে, তো সেখানে তোমাদেরকে কালকে নিয়ে যাব। আবার স্বস্তিকার সঙ্গে দেখা হবে কালকে, আর স্টারকাস্টও কালকে বাকিটাই রিভিল করব, কি নিয়ে সিনেমাটা এক্সেট্রা যতটা পারবো শেয়ার করব। বাট এটাই, আর রাত্রিবেলা ডিনারে দেখা হচ্ছে, বিকজ আজকে হচ্ছে আমার ফেভারিট ডিনার। এটা আমার ড্যাডির রেসিপি, ভীষণ ভাবে আমরা এটাকে বাড়িতে বানাই। এখন মানে একটু টায়ারসাম হয় প্রসেসটা ঠিকই, কিন্তু আমি তো শর্টকাট ইনভেনশন, মানে জুগারু স্পেশালিস্ট, আমি তো একটা শর্টকাট রেসিপি বার করেছি, বাট টেস্ট
আনচেঞ্জ থাকে। ইনফ্যাক্ট আমাদের চ্যানেলে ওটা রেসিপিও আছে, ক্রিস্পি চিকেন ভাজা, আমি দেখাবো ডিনারে যখন কথা হবে। সো সেই জন্য দেখতে থাকো। আর তোমাদের গরমে সব কি অবস্থা, প্লিজ স্টে হাইড্রেটেড ভীষণভাবে। আমরা তো ডাবের জল, লাস্সি, বেলের পান্না, তরমুজের শরবত সব খাচ্ছি আবার। তো তোমরাও প্লিজ স্টে হাইড্রেটেড। তো দেখা হচ্ছে ডিনারে। যেমন বলছিলাম ডিনারে কথা হবে। আমি বানাচ্ছি হচ্ছে আলুর দম, এই হচ্ছে আমার আলু ভেজে রেডি, আর এই হচ্ছে ডিনার। এটা হচ্ছে ফেভারিট ডিনার আমার। এই যে ক্রিস্পি চিকেন ভাজা, আর তার সঙ্গে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যালাড। এই হচ্ছে আমার আলুর দম রেডি। কতজনের লোভ হচ্ছে বলো? এটা আমি বানিয়ে রেখেছি, এটা খাবো আমরা ডিনারে। ইয়াম ইয়াম দেখতে হয়েছে, তো সেই জন্য চলো বাটিতে নিয়ে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আজকে হচ্ছে টিউসডে 22 আই থিঙ্ক অফ এপ্রিল। তো এটাই আজকের অবধি এখানেই রাখলাম। এই ব্লগটা আবার আগামীকাল কন্টিনিউ হবে। যেমন বললাম, দেখা হচ্ছে ফিল্ম প্রিমিয়ারে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে 23 এপ্রিল। গতকালের নিউজ তোমরা সবাই দেখেছো, মানে 22 এপ্রিল পুলওয়ামার পর বোধহয় প্রবাবলি ওয়ান অফ দ্য বিগেস্ট টেররিস্ট অ্যাটাকস ইন কাশ্মীর বলা যেতে পারে। অ্যান্ড দ্যাট টু অন দ্য বেসিস অফ হোয়াট রিলিজিয়ান, মানে ভাবতেই পারছি না। কালকে জাস্ট র্যান্ডমলি বসেছিলাম, দেখছি প্রত্যেকটা নিউজ চ্যানেলে ইউটিউবে ফ্ল্যাশ করছে। অ্যান্ড মানে ভেবে কেমন লাগছে যে ইট কুড হ্যাভ বিন আস অলসো। আমরাও তো আগের বছর ঠিক সেম জায়গাতেই সেম এতে পাহালগামে ঘুরছিলাম। মাই গড, মানে আর কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। ওভারলুক করার মতোও কিছু নেই। আজকে এনার্জি প্রচন্ড লো, মানে নেহাত কাজ করতে হয় বলে আমরা সবাই আজকে কাজে বেরিয়েছি বা কাজ করছি। বাট আই এম 100% শিওর সবার মাথার মধ্যে একটাই টপিক চলছে এবং সবাই ভীষণ রেগে আছে এখন এট দ্য মোমেন্ট। আই ডোন্ট নো ওয়েন ইজ দিস টেররিজম গোয়িং টু এন্ড, বিকজ ইনোসেন্ট লাইফস ছাড়া আর কিচ্ছু হয় না, আর কিচ্ছু হয় না। শুধু ইনোসেন্ট লাইফসরাই দে লুজ, মানে ফ্যামিলি লুজেস দ্য মেম্বার্স, ওয়াইফ লুজেস হাজবেন্ড, চিলড্রেন লুজ দ্য ফাদার মাদার। যাই হোক আমার, আর যাই হোক, বাট এটাই রেডি হয়ে গেছি। আজ হচ্ছে 23 যেমন বলেছিলাম। আজকে রয়েছে একটা ফিল্ম প্রেমিয়ার, দুর্গাপুর জাংশন বলে একটা সিনেমার প্রেমিয়ারে যাচ্ছি। স্বস্তিকা, বিক্রম আর আরো একজন অ্যাক্টর আছে, তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা করাবো। ওটাতে আজকে ফিল্ম রিভিউ এর কাজের জন্য আমাকে ডাকা হয়েছে। সো যাই, কেমন মুভিটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। রিলিজ করছে 25 তারিখ, বাট আজকে একটা স্পেশাল স্ক্রিনিং ফর ক্রিটিক্স, ইনফ্লুয়েন্সার্স, সেরকম ভাবে আর কি। তো চলো যাই, সাউথ সিটি হল যেতে হবে। প্রিমিয়ারের টাইম স্টার্ট হতে আর বেশি টাইম নেই। আমি বেরোই, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর এথনিকে পড়লাম কারণ কি প্রচন্ড গরম, এটা পরে তাও একটু আরাম হয়, ফিরতে লেটও হবে। তো সেই জন্য চলো লেটস গো। পৌঁছে গেছি সাউথ সিটি, চলো ভেতরে যাওয়া যাক। আমরা ওয়েট করছি প্রিমিয়ারের জন্য ইনসিগনিয়াতে। শতদ্বীপ আমাদের ডিস্ট্রিবিউটর কোথায় গেল? শতদ্বীপ চলে আসো। এসছেন সাগর আছে আমাদের ইপি। প্রত্যেকটা মানুষকে অনেক ধন্যবাদ জানিয়ে উই উইল ওয়ান্ট টু স্টার্ট শোয়িং ইউ দ্য ফিল্ম। এই সিনেমাটা আমরা 2022-এ পরে ওই ভিটামিন ক্যাপসুলগুলো আমাকে ফেরত দিতে চাই। আমি নিইনি, বিকাশকে বলেছিলাম দোকানে ডিরেক্টলি ফেরত দিতে। দ্যাটস অল। তো আমি পৌঁছে গেছি পিকোতে। মৌ আমাকে বললো পিকোতে আসতে, ওরা আসছে। মুভিটা এখনো মানে শেষ হয়নি, তো আমি সেই জন্য অর্ডার করেছি একটা আমেরিকানো। আমেরিকানো হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক কফি, তার সাথে জল দিয়ে একটু মানে বেশি বানানো। আমি ব্ল্যাক কফি খাচ্ছি, বেশ ভালোই লাগে। তার সাথে ওরা যেমন একটা প্যালেট ক্লেন্সার দেয়, দেখো, আর একটা কুকি। আর এদিকে তুমি যদি ব্রাউন সুগার চাও বা জ্যাগরি মানে গুড়,
So, চলো আমি তখন একলা বসে বসে আমার মি টাইম এনজয় করি যতক্ষণ না মৌ আসছে। তো আমরা মুভি দেখে বেরিয়ে দেখা হয়ে গেছে সানি Finally বয়ের চলে সঙ্গে, এসছে রাস্তায় রাস্তায় মৌ। ঘুরছিল, আমরা বাঁচিয়ে নিচ্ছি ওকে, বলছে বেটা আমার চোখ। আর এদিকে order আমরা করে এসে দেওয়া গেছি হয়েছে first পিকোতে, আর সঙ্গে রয়েছে সায়নাজ, বুনাদি, আমি আর সানি খাচ্ছে বেগল, ফার্স্ট টাইম ট্রাই করছে সায়নদার রেকোতে, খুব ভালো মানে রিভিউজ আর কি পিকোর Feedback বেগলের। ভালো। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের আলিও ওলিও ইয়ামি। হ্যাঁ, প্লেট ইয়েস, এন্ড দ্যাটস দ্য কার্বোনারা। হ্যালো এভরিওয়ান, মুভি রিভিউ এর পরে আজকে হচ্ছে একটা উইকেন্ড, একটা স্যাটারডে, রেডি হয়ে গেছি, যাচ্ছি তাজে, একটা ইভেন্ট আছে। ইভেন্টটাতে একটা অ্যাওয়ার্ড সেরিমনি, বাট ইটস গোইং টু কনক্লুড উইথ উষা উত্থুপের পারফরমেন্স। তো পুরোপুরি হয়তো থাকতে পারবো না, এমনকি সানির রয়েছে একটা নেমন্তন্ন রাত্রিবেলা, তো সেই জন্য ঝাড়াঝাড় ঝাড়ছি, ঝাঁটাঝাড়ে এই করছি। আর এই চুলগুলোর কি অবস্থা আমার, এরম বেরিয়ে থাকে এইদিক আর এদিক। সুন্দর একটা শাড়ি কনভার্টেড টু কুর্তি ওয়ালা ড্রেস পরে রেডি হয়ে গেছি, সেই জন্য ফটাফট বেরোই। দুলটা চেঞ্জ করতে হবে, দ্যাট রিমাইন্ডস মি। করে ওখানে ঘুরে আবার বাড়ি এসে কথা হচ্ছে। আজকে ওই ইভেন্টটা দেখে ব্লগটাকে এন্ড করে দেবো। আর বাই দ্য ওয়ে, দুর্গাপুর জাংশন কিন্তু রিলিজ করে গেছে 25শে এপ্রিল। তোমরা সবাই নিকটবর্তী থিয়েটারে গিয়ে ডেফিনেটলি দেখো। আই এম শিওর ইটস গোয়িং টু বি ওয়ার্থ 1 hour 40 minutes, বিকজ সত্যি স্টোরি লাইন আছে বলেই বলছি, অনেকটা ডিফারেন্ট বানিয়েছে, ভালো বানিয়েছে। তো গিয়ে তোমরা দেখো কিন্তু। তো আপাতত চলো, লেটস গো টু তাজ বেঙ্গল। যাওয়ার আগে আমি একটু এসেছিলাম মাম্মি ড্যাডির বাড়ি, এই যে বেরিয়ে যাচ্ছি। আর সানি গেছিল একটা গিফট কিনতে, আমাদের কালকে একটা নেমন্তন্ন আছে, কিনে এসে গেছে। গাড়ি ঘোরাচ্ছে, আমি যাই, দিয়ে আমরা যাব হচ্ছে ডেস্টিনেশন। এই যে আমরা পৌঁছে গেছি, আর এই পুরো লাইনটা হচ্ছে সবাই তাজে ঢুকছে। এই হচ্ছে তাজ বেঙ্গল। আমরা ভেতরে ঢুকি, সানি তো সেলফ পার্ক করবে, সেলফ পার্ক করুক, তারপরে দেখাচ্ছি। এই হচ্ছে ইভেন্টটা, 30 ইয়ার্স আভা অন্যতম। চলো, লেটস গো ইনসাইড। এটা হচ্ছে ক্রিস্টাল ব্যাংকুয়েটে, লেটস গো। এই যে মোমের এখানে দেখো একটা বাইট নেওয়া হচ্ছে, এই যে এখানে রেকর্ডিং। তো আমরা ভেতরে যাওয়ার আগে এই যে ক্রিস্টাল হচ্ছে এটা, তার আগে ও এর একটা বাইট নেবে বললো, নিয়ে নিক। আর আমি একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করে দেখছি। এখানে অ্যাকচুয়ালি চায়ের কাউন্টারটা অন হয়ে গেছে, তো সেটাও একটা চা খাওয়া যেতে পারে। সানি একদমই যেতে চাইছিল না, জোর করে নিয়ে গেছে ওকে। গুড ইভিনিং, কেমন আছেন? প্রথম কথা, তো এই বিভিন্ন এনভায়রনমেন্টে আমরা সবসময় এই জন্য কথা বলি, মনে শক্তি দেওয়ার জন্য, তাদের ইচ্ছে জাগানোর জন্য। এটা সব থেকে বড় আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমাকে এটা করে দেখাতে হবে, যাতে পরবর্তীকালে আরো বাকি মহিলারা, আরো বাকি মেয়েরা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাজে 8:05 মতো। এখানে ডিনার ছিল, বাট যেমন বললাম সানির রয়েছে একটা নেমন্তন্ন, তো সেই জন্য আমরা বাড়ি যাই। কোথায় গেল সানি? এই যে জুতো ফুতো চেঞ্জ করছে, আবার আমরা বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, চলো। তো আমাদের তাজ বেঙ্গল থেকে আমরা চলে এসেছিলাম বাড়ি। আমার একটু তাড়াতাড়ি, মানে কি বলবো, তাড়াতাড়ি র্যাপ আপ করে আমরা এসেছিলাম, বিকজ আমাকে আমার স্কুলের বন্ধুদের সাথে দেখা করার ছিল। তো সেই জন্য এইসব সেট করে দিয়েছিলাম, মৌকে বাড়ি পৌঁছে তারপরে গেছিলাম। আর হ্যাঁ, এই ব্লগটা এখানে শেষ করছি। আজকে অ্যাকচুয়ালি আমি আর মৌ যাচ্ছি আমার এক বন্ধু, স্কুলের বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে। সো সেই অন্নপ্রাশনে কি হলো, পুচকেটা খুব সুইট, প্রচন্ড সুইট, হেডস আপ দিয়ে রাখলাম। তো ওকে দেখার জন্য পজিটিভলি নেক্সট ব্লগটা দেখো। তো তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ফাড়াফাড়ি ব্লগ নিয়ে। সো ততক্ষণের জন্য বাই বাই।